নেক্সট একজন প্রশ্ন করেছেন হেলালুদ্দিন যে সেলিম ভাই B2 আইএলটিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে আমাদের অনেক উপকার হইতো। থ্যাঙ্কস। আইএলআর ক্যাটাগরির জন্য আগামী বছরের 26শে মার্চ তারিখ থেকে রিকোয়ারমেন্টস একটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস, এটা B2 হয়ে যাচ্ছে। এখন বর্তমানে হচ্ছে B1। 25শে মার্চ 2027 এই পর্যন্ত যারা অ্যাপ্লাই করবেন তাদের হচ্ছে লাইফ স্কিলস B1, আর তখন লাইফ স্কিলস B2 হয়ে যাবে। তবে আইএলআর এর যে B2 এবং এখন যে B1 এগুলা কিন্তু শুধুমাত্র আপনার লিসেনিং আর স্পিকিং এর উপরে টেস্ট। এগুলা রাইটিং আর রিডিং এর উপরে টেস্ট নাই। এটা শুধু বলা এবং শোনা, মানে এটা অ্যাকচুয়ালি ইন্টারভিউ একটা। এখন যেটা সাধারণত আমি যতটুকু জানি 10 থেকে 12 মিনিট, কখনো 13 মিনিটের ইন্টারভিউ হয় B1 এর ক্ষেত্রে, এবং লেভেল অফ ইংলিশ যেটা, এটা একটু নর্মাল, একটু B1 এর লেভেলটা আর কি, জাস্ট ইংলিশে আইএলটিএস এ 4 পাওয়া যে লেভেল সেটা। আর B2 হচ্ছে আইএলটিএস এ 5.5 পাওয়া। এখানে আইএলটিএস এর ওইভাবে দিলে চলবে না যে 4টা মডিউল যেটাতে হয় লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ওইটা না। স্কিলস যেটা আছে লাইফ স্কিলস B2 সেটা দিতে হবে। সেটা পাস করলেই হবে আর কি। তো সেটা তো শুরু হবে আগামী বছর। যারা আগামী বছর এখন এলিজিবল তারা তো এখন করবেন B1, আর যারা অন্ততপক্ষে আগামী বছরের মার্চের এই 25 তারিখের আগ পর্যন্ত যারা করতে পারেন, কোয়ালিফাই করেন, তারাও B1 দিয়ে পারবেন। কিন্তু মার্চের 26 তারিখ খুব সুন্দর দিন, আমাদের বাংলাদেশের হচ্ছে স্বাধীনতা দিবস। কিন্তু সেই স্বাধীনতা দিবসে আমাদের যারা মাইগ্রেন্ট অ্যাপ্লিকেশন করবেন সেটেলমেন্টের জন্য, তাদের এই ইংলিশের ব্যাপারে আরেকটু পরাধীন করে দেওয়া হলো। তারা স্বাধীনতা আরেকটু তাদের হরণ হয়ে গেল। তো তারা B2 লেভেলে চলে যাবেন আর কি। তাদেরকে আরো কঠিন ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্টের মুখোমুখি হতে হবে। তো যাদের যেই সময় অ্যাপ্লাই করবে সেই সময়ের আইন অনুযায়ী B1 অথবা B2 এটা দিবেন। এই হচ্ছে যে রিকোয়ারমেন্টস দিনে দিনে হ্রাস হয়। এই জন্য আমি কি বলি, যারাই যখন যেটাতে কোয়ালিফাই করবেন দেরি করবেন না। আপনি মানে অ্যাপ্লাই করে ফেলবেন তাড়াতাড়ি। যখনই কোয়ালিফাই করবেন এবং আপনি রিকোয়ারমেন্ট মিট করেন, সমস্ত কিছু রেডি আছে, যদি টাকা পয়সার একটু টানাটানি থাকে, কষ্ট করে হালত বরাত করে আপনি করে ফেলেন। পরে হঠাৎ করে কিন্তু রিকোয়ারমেন্ট মানে চেঞ্জ হয়ে যায়। এইটার ক্ষেত্রে আমি বলবো হোম অফিস তো 1 বছর টাইম দিয়েছে, 1 বছর। মার্চ 1 বছরেরও বেশি আসলে। ফেব্রুয়ারি মাসে বলেছিল, ফেব্রুয়ারির শেষে, তাহলে 13 মাসের মতো তারা সময় দিয়েছে। সো এরকম কিন্তু আমরা খুব একটা পাই না। এবং আবার ওই যে পিএসডব্লিউর জন্য সময় দিয়েছে 1 বছরের বেশি। আগামী বছরের জানুয়ারির 1 তারিখ থেকে পিএসডব্লিউ হয়ে যাবে 18 মাসের, এবং এটা ডিক্লেয়ার করেছে গত বছর ডিসেম্বরে। ওটাও নিয়ারলি 13 মাসের আগে বলেছে। তো এরকম সচরাচর হয় না, খুব কমই এত দীর্ঘ সময়ে একটা নোটিশ দেওয়া হয়। এক্ষেত্রে দেওয়া হয়েছে, তো আপনারা এখন থেকে প্রিপেয়ার্ড হতে হবে সবাইকে, যাদের যেটা মানে যেই সময় করবেন তার সেই অনুযায়ী যাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট মিট করে অ্যাপ্লিকেশন করেন। থ্যাংক ইউ ভাইয়া। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.